আমার কাছে টমেটো এই ভিডিওটিতে আমি কি দেখালাম বলুন তো? আমার আইসিডি সেন্টারে ছোট ছোট শিশুরা পিসফুলি শিক্ষা নিচ্ছে, আর টেবিলে কিছু সবজি আছে আর দুটো দুধের বোতল। ওই দুধগুলো আমরা সেন্টারের পাশের বাড়ি থেকে আমি আর আমার হেল্পার কিনেছি, আর সবজিটা সাইকেলে করে একটা কাকা আসেন, ওনার থেকে সেন্টারের জন্য সবজি কিনেছি, মানে আগামী দিন রান্না হবে সবজি, তার জন্য কিনেছি। আর আজকে আমরা বাড়িতে রান্না করব, তার জন্য কিছু সবজি দুজনাই কিনেছি। তো এটা আমার বলার একটাই উদ্দেশ্য আছে। কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা আইসিডিএস কর্মী দেখতে পেয়েছি যে কোনো এক নতুন মাননীয় বিধায়ক মহাশয় আইসিডিএস সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন। সেন্টারের ঠিক শেষ মুহূর্ত, দিদিভাই বেরোনোর সময় দেখতে পেয়েছেন ওনার কাছে 5টা ডিম। তখন দিদিভাইকে মানে সামনাসামনি না বললেও পেছন দিয়ে কিন্তু বলা হয়েছে দিদিভাই ডিম চোর। তো এই ব্যাপারটা আমরা ঠিক মতো নিতে পারিনি। আচ্ছা বলুন তো, ওই দিদিভাইটা কী করে চোর হলো? আমিও তো আজকে সবজি কিনেছি, দুধ কিনেছি, তাহলে আমি কি দুধ চোর? আমি কি সবজি চোর? নাকি আমাদের সংসার নেই, নাকি আমরা বাজার করে খাবো না? ঠিক সেই রকম ডিমটা সরকার তো দেয় না, ডিমের টাকাটা দেয়, কিন্তু সেটা কবে দেয়? 1 মাস 2 মাস 3 মাস খাওয়ানোর পর আমরা নিজেদের পকেটে পয়সা খরচা করে ওই ডিম সবজি সব কিছু কিনি, আর সেই বিলটা আমরা 2 মাস 3 মাস বাদে বাদে পাই। তাহলে ডিম মানে ডিম পাইকারি দাদা যখন আসেন না আমাদের সেন্টারে, তখন সেন্টারের জন্য ডিম নিই, এবং আমরা তো মানে পাইকারি রেটে বাড়ির জন্য তো কিছু নিতে পারি। তা সেই ডিমটা যদি আমরা এসে সংসারে খরচ করি, যেহেতু আমাদের অনারিয়ামের বেশিটা টাকাই কিন্তু আমাদের সেন্টারের উপভোক্তাদের জন্য চলে যায় খরচ। তা আমাদেরও তো পেট আছে, আমাদের তো সন্তান আছে, তাই না? হ্যাঁ, মানে সরকার যেটা দেয় চাল ডাল নুন তেল, ওইগুলো যদি কোনো দিদিভাই হেল্পার কর্মী কেউ নেয়, তাহলে আপনারা চোরের বদনামটা দিন। দয়া করে এই সমস্ত সবজি, তারপরে ডিম, এগুলো তো আমরা নিজেদের পয়সায় কিনি। তো এগুলো কেউ যদি নেয়, আমাদের মনে হয় আমরা চুরি করছি না, আমরা আমাদের পকেটের পয়সা দিয়ে এগুলো কিনে সংসার চালানোর জন্য নিচ্ছি, নট সরকারের পয়সা। তো এখনকার বিধায়কদের কাছে আমার একটাই আবেদন, আপনারা এইভাবে সেন্টার পরিদর্শন করে জনসাধারণকে উত্তপ্ত করবেন না। আমাদেরকে সুন্দর মতো সেন্টার চালাতে সাহায্য করুন, এবং যেই সেন্টারের পরিকাঠামো ঠিক নেই সেই সেন্টারের পরিকাঠামোগুলো ঠিক করুন। বিশেষ করে কারেন্টের ব্যবস্থা করুন। এই অসহ্য গরমে আমাদের সেন্টারের শিশুগুলো না একদম পারে না, ওরা নাজেহাল অবস্থায় আছে। তাই দয়া করে পরিকাঠামোটা ঠিক করুন। তারপরে মানে সরকারের দেওয়া কোনো জিনিস যদি আমাদের কর্মী সহায়িকা দিদিভাইরা নেয়, তখন চোর অপবাদ